বরিশাল বোর্ডের আমরা হচ্ছে তো খালি খ নাম্বারটা করব, কারণ ক আর গ অলরেডি আমরা করছি। তো ক্ষয় কি বলতে দেখতো, y ডিভাইডেড বাই এক্স প্লাস রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ডিভাইডেড বাই এক্স ইকুয়াল টু এ হলে প্রমাণ করো যে cos থিটা ইকুয়াল টু 2a ডিভাইডেড বাই a স্কোয়ার প্লাস 1। তো এই যে এক্স ওয়াই, তো দেখ এখানে একটা পি বিন্দু আছে। পি বিন্দুর নাম কি? পি বিন্দু কোঅর্ডিনেট কি? এক্স কমা ওয়াই। তার মানে ও এম হচ্ছে তোর এক্স, আর এই যে পি এম হচ্ছে তোর ওয়াই। তাহলে তোর অতিভুজটা কি? অতিভুজটা হচ্ছে তোর রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। আর এটা হচ্ছে তোর মাঝখানে থিটা, এদের কোণ। তো তাহলে এখন দেখ, ওয়াই ডিভাইডেড বাই এক্স মানে কি? লম্ব বাই ভূমি, তার মানে হচ্ছে ট্যান থিটা। তারপর কি লেখা? রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ডিভাইডেড বাই এক্স। তার মানে কি দেখতো, অতিভুজ বাই ভূমি, অতিভুজ বাই ভূমি হচ্ছে তো সেক ইকুয়াল টু কি দেওয়া? এ দেওয়া। তার মানে এটা ইকুয়াল টু এ। তো আমাদের কি বাই করতে হবে? cos থিটা ইকুয়াল টু 2a ডিভাইডেড বাই a স্কোয়ার প্লাস। তো tan আর sec, আমরা জানি tan আর sec এর মধ্যে একটা কানেকশন আছে। তার মানে হচ্ছে তোর এইটারে আমরা কি করতে পারি? যে কোনো একটাতে পরিণত করতে হবে। যেহেতু sec থেকে cos এ নেওয়া যায়, তাহলে আমরা sec এ পরিণত করব। তো sec এ পরিণত করতে হলে tan থিটারে আমরা এই পাশে রাখলাম, আর a মাইনাস sec থিটা। এতে করে যদি স্কোয়ার করি, তাহলে এই পাশে শুধু tan থিটা থাকতেছে, tan থিটা থেকে sec থিটাতে নিয়ে আসবো। তো উভয় পক্ষের স্কোয়ার করলাম, তাহলে পাইতেছে হচ্ছে a মাইনাস sec থিটা হোল স্কোয়ার। ব্র্যাকেটে লিখিস উভয় পক্ষকে বর্গ করে। tan স্কোয়ার থিটা মানে কি? আমরা জানি tan স্কোয়ার থিটা মানে হচ্ছে 1 মাইনাস sec স্কোয়ার থিটা, নাকি sec স্কোয়ার থিটা মাইনাস 1? হ্যাঁ, sec স্কোয়ার থিটা মাইনাস tan স্কোয়ার থিটা মানে হচ্ছে sec স্কোয়ার থিটা মাইনাস 1। আর এই পাশ থেকে আমরা কি পাইতেছি? এই পাশ থেকে আমরা পাইতেছি a স্কোয়ার মাইনাস 2a sec থিটা প্লাস sec স্কোয়ার থিটা। তো দেখ উভয় পক্ষ থেকে sec স্কোয়ার চলে গেল, আর এই পাশে হচ্ছে 2a sec থিটারে নিয়ে আসলাম, আর ওই পাশে a স্কোয়ার প্লাস 1 দিয়ে আসলাম। তাহলে দেখতো sec থিটা ইকুয়াল টু কি পাই? a স্কোয়ার প্লাস 1 ডিভাইডেড বাই 2a। তো sec থিটা ইকুয়াল টু যদি এটা হয়, সুতরাং cos থিটা ইকুয়াল টু কি? জাস্ট sec থিটার উল্টা, তার মানে 2a ডিভাইডেড বাই a স্কোয়ার প্লাস 1। তো ঠিক আছে। তো ঢাকা বোর্ড 2023, ঢাকা বোর্ড 2023-এর কয়ে কি আছে? কয়ে আছে হচ্ছে তো সাইন স্কোয়ার 15 ডিগ্রি প্লাস সাইন স্কোয়ার 75 ডিগ্রি মান বের করতে পেরেছে। তো দেখ, আমরা কি সাইন স্কোয়ার 15 ডিগ্রি, আর এই পাশে আমরা অলরেডি জানি দেখতো, এই যে সাইনের মাঝখানে যদি আমরা 90 ডিগ্রি মাইনাস 15 ডিগ্রি রাখি, তাহলে আমরা 75 ডিগ্রি পাই। আর আমরা অলরেডি জানি হচ্ছে তো সাইন, মানে সাইনের মাঝখানে যদি হচ্ছে তো π/2 মাইনাস থিটা থাকে, এটা ইকুয়াল টু লেখা যায় হচ্ছে তো cos থিটা। তো তার মানে এটাও তোর 90 মাইনাস থিটা আছে, তার মানে এটারে আমরা চাইলে লিখতে পারি cos স্কোয়ার 15 ডিগ্রি। আর এই পাশে হচ্ছে তোর সাইন স্কোয়ার 15 ডিগ্রি আছে, তো ইকুয়াল টু হচ্ছে তোর 1। ওকে, এটা হচ্ছে যেহেতু দিয়া দিই। তো ক শেষ, এবার হচ্ছে খ নাম্বার। ছয় কি বলছে দেখ, ছয় বলছে হচ্ছে কিউ পি স্কোয়ার মাইনাস 1 ইকুয়াল টু 2p। কিউ কি? কিউ হচ্ছে তোর সেক আলফা প্লাস কোসেক আলফা ইন্টু হচ্ছে তোর পি স্কোয়ার মাইনাস। পি কি? পি হচ্ছে সাইন আলফা প্লাস কস আলফা হোল স্কোয়ার মাইনাস 1 ইকুয়াল টু হচ্ছে 2p। পি হচ্ছে তোর সাইন আলফা প্লাস
কস আলফা। তো এইখান থেকে দেখতো কি পাই আমরা, আমরা যদি এই যে সেক, মানে আমাদের হচ্ছে তো টু, এইটা বের করতে হবে, তাই না? তো তাহলে আমরা লেফট হ্যান্ড সাইডে কি পাইতেছি, লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু হচ্ছে তো এই যে সেক আলফা আর কোসেক আলফা আছে, তো সেক আলফারে আমরা লিখতে পারি 1/cos আলফা, প্লাস কোসেক আলফারে লিখতে পারি আমরা 1/sin আলফা। ঠিক আছে, আর এই পাশে হচ্ছে আমরা কি পাইতেছি, সাইন স্কোয়ার আলফা প্লাস cos স্কোয়ার আলফা প্লাস 2 sin আলফা cos -1। তো দেখ, সাইন স্কোয়ার আলফা আর cos স্কোয়ার আলফা মিলা হয় 1, আর এই 1 আর এই 1 চলে যাবে। তাহলে এই পাশে শুধু কি থাকতেছে, 2 sin আলফা cos আলফা। আর এই পাশে দেখো কি পাইতেছি, নিচে cos আলফা sin আলফা, উপরে হচ্ছে তো sin আলফা প্লাস cos আলফা। এই যে cos আলফা sin আলফা, cos আলফা sin আলফা ইকুয়াল টু হচ্ছে 2 sin আলফা প্লাস cos আলফা ইকুয়াল টু হচ্ছে 2। ওকে, ইজি ম্যাথ। তো এখন হচ্ছে তোর আমরা যদি গয় করে যাই, গয় কি বলছে, গয়ে বলছে হচ্ছে তোর, আচ্ছা গ করা লাগবে না কারণ গ তো অলরেডি আমরা করছি আগে। এই যে তো এ হচ্ছে তোর, মানে এই যে তোর cos থেকে মাইনাস সাইন থেকে ইকুয়াল টু হচ্ছে তোর 1 হয়েছে, থিটার মান বাই করা লাগবে। ইজি ম্যাথ। তোর এই যে cos থিটার এ পাশে রাখবি, তারপর 1 প্লাস সাইন আলফা হবে, স্কোয়ার করবি, যে কোনো একটাতে নিয়ে আসবি, তারপর ওখান থেকে তোর থিটার মান পাবি। ঠিক আছে, হোল স্কোয়ার করবি, যে কোনো একটাতে নিয়ে আসবি। তো এটা আর করা লাগবে না, তাহলে আমরা পরে দেখি। এইখানে হচ্ছে, হ্যাঁ, ময়মনসিংহ বোর্ড 2024-এর ফর্ম। এখানে কি বলছে দেখো, সাইন এ প্লাস সাইন স্কোয়ার এ ইকুয়াল টু 1 হয়েছে, দেখাইতে বলছে cos স্কোয়ার এ প্লাস cos টু দি পাওয়ার 4 এ ইকুয়াল টু 1। ঠিক আছে, তো আমরা শুরু করি, কেমনে করতে পারি দেখ। যেহেতু তোর 2 দি পাওয়ার 4 লাগবে, তার মানে নিশ্চয় হচ্ছে সাইন স্কোয়ার এর উপরে একটা স্কোয়ার প্রয়োজন আমার, তাই না? তো সাইন এ ইকুয়াল টু আমরা লিখতে পারি 1 মাইনাস সাইন স্কোয়ার এ। চাইলে এখানে স্কোয়ার দিতে পারতাম, কিন্তু এতে তোর একটু কমপ্লিকেটেড হইতো, কারণ 1 এর সাথে স্কোয়ার থাকলে অপেক্ষাকৃত ম্যাথ করতে সুবিধা হয়, এটা আগেও আমরা দিচ্ছি। তাহলে উভয় পক্ষ স্কোয়ার করলে সাইন স্কোয়ার এ পাইতেছি, আর এই পাশে পাইতেছি 1 মাইনাস সাইন স্কোয়ার এ হোল স্কোয়ার ইকুয়াল টু পাইতেছি হচ্ছে তোর কি পাইতেছি, আচ্ছা 1 মাইনাস সাইন স্কোয়ার এ মানে কি, 1 মাইনাস সাইন স্কোয়ার এ মানে হচ্ছে তোর cos স্কোয়ার এ না, তাহলে cos স্কোয়ার এর উপর হোল স্কোয়ার আছে, তাহলে এই পাশ থেকে পাই হচ্ছে 1 মাইনাস cos স্কোয়ার এ ইকুয়াল টু হচ্ছে তো cos টু দি পাওয়ার 4 এ। সুতরাং আমরা পাইতেছি cos স্কোয়ার এ প্লাস cos টু দি পাওয়ার 4 এ ইকুয়াল টু 1। ঠিক আছে, তারপরে খ নাম্বার, হয় কি বলছে, হয় হচ্ছে তো প্রমাণ করতে বলছে tan x ইকুয়াল টু প্লাস মাইনাস রুট ওভার c মাইনাস a ডিভাইডেড বাই d। আমাদের কাছে এখানে উদ্দীপকে একটা জিনিস আছে a b c d সহ, এটা হচ্ছে a cos স্কোয়ার এক্স প্লাস b সাইন স্কোয়ার এক্স ইকুয়াল টু হচ্ছে c। তো এইখান থেকে cos ও চলে যাবে, সাইন ও চলে যাবে, শুধু tan থাকবে, তাই না? তো আমরা tan কেমনে পাইতে পারি দেখো, আমরা যদি উভয় পক্ষের সাইন স্কোয়ার এক্স দ্বারা ভাগ করি, তাহলে এখান থেকে tan পাইনি। তো তাহলে দেখ, সরি, cos স্কোয়ার এক্স দ্বারা ভাগ করি তাহলে tan পাইতেছে, তাহলে এ থাকতেছে শুধু cos স্কোয়ার এক্স দ্বারা ভাগ করলে,
আর এই পাশে থাকতেছে হচ্ছে বি সাইন স্কোয়ার এক্স ডিভাইডেড বাই কজ স্কোয়ার এক্স, তার মানে হচ্ছে তো ট্যান স্কোয়ার এক্স, আর সি ডিভাইডেড বাই কজ এক্স, কজ স্কোয়ার এক্স, তার মানে হচ্ছে সি sec স্কোয়ার এক্স, কারণ 1 ডিভাইডেড বাই কজ স্কোয়ার এক্স ইকুয়াল টু হচ্ছে sec স্কোয়ার এক্স। দেন ব্র্যাকেটে লেখা দিস উভয় পক্ষকে, উভয় পক্ষে কজ স্কোয়ার এক্স দ্বারা ভাগ। ওকে, তো তাহলে এখান থেকে আবার কি পাই আমরা, দেখো এ প্লাস বি ট্যান স্কোয়ার এক্স ইকুয়াল টু সি sec স্কোয়ার এক্স মানে কি 1 প্লাস ট্যান স্কোয়ার এক্স। তো তাহলে কি পাইতেছি, এ প্লাস বি ট্যান স্কোয়ার এক্স ইকুয়াল টু সি প্লাস সি ট্যান স্কোয়ার এক্স। তো তাহলে এই যে কি করবো এখন, বি ট্যান স্কোয়ার এক্স মাইনাস সি ট্যান স্কোয়ার এক্স ইকুয়াল টু হচ্ছে সি মাইনাস এ। তার মানে হচ্ছে সুতরাং ট্যান স্কোয়ার এক্স ইকুয়াল টু সি মাইনাস এ ডিভাইডেড বাই বি মাইনাস এ, এই যে এটা হচ্ছে তো ট্যান এক্স এক্স কমন নিছি, সুতরাং ট্যান এক্স ইকুয়াল টু প্লাস মাইনাস রুট ওভার সি মাইনাস এ ডিভাইডেড বাই বি মাইনাস এ। ওকে, বি মাইনাস এ কমা টু। এবার হচ্ছে তোর বনাম ভয় কি বলছে, ভয় বলছে হচ্ছে তো cos থিটা ঋণাত্মক হইলে দেখাইতে বলছে এইটা। এটা তো আমরা অলরেডি করছি একদম ম্যাথ, যে সাইন থিটা ইকুয়াল টু 5 ডিভাইডেড বাই 13, একটা ত্রিভুজ আঁকবো, সাইন মানে হচ্ছে তো লম্ব বাই অতিভুজ, তাহলে 5, রাইট? তাহলে এটা হচ্ছে তোর 12। তাহলে এখান থেকে হচ্ছে তোর বাকিগুলার মান নির্ণয় করুন, আর বাকিগুলার মান নির্ণয় কইরা হচ্ছে তোর আহ, মানে সাইন থিটা, তো যেহেতু cos থিটা নেগেটিভ, তার মানে হচ্ছে cos থিটা ইকুয়াল টু হচ্ছে তোর মাইনাস 13, 12। তো এই যে এগুলার মান বাই করবি, তারপর হচ্ছে জাস্ট মান বসাই দিবি, অ্যান্সার আসে যাবে। ঠিক আছে, তো আসলে বাকি সবগুলো ম্যাথই আমাদের প্রায় করা আছে। আমার মনে হয় কি, মানে এখানে আর করার মতো কিছু নাই, আমি তেমন পাই নাই, যদি পাই পরে তাহলে হচ্ছে আরেকটা ভিডিও বানাবো না। কিন্তু এখন আর তেমন কিছু নেই। তো এখন হচ্ছে তোর আমার মনে হয় এই যে এই জিনিসগুলো তোর হালকা রিফ্রেশ, এই যে সাইন মাইনাস থিটা ইকুয়াল টু কিসের জন্য মাইনাস সাইন থিটা হইতেছে, তারপরে তোর তোর কস পাই বাই টু প্লাস থিটার জন্য কিসের জন্য হচ্ছে তোর আহ ইয়া হইতেছে প্লাস, যেহেতু মাইনাস সাইন থিটা হইতেছে কিসের জন্য। ঠিক আছে, এই জিনিসগুলো একটু আমাদের দেখা উচিত। তো হয়তো তোর মনে আছে, তবুও হচ্ছে তোর একবার পুরাপুরি ভিডিওটা থাকলে সবসময় হচ্ছে ইজি মনে হচ্ছে। আমি তো মোটামুটি নোট আকারেই করে দেবো যে প্রত্যেকটার জন্য ক্যান হইতাছে আর হচ্ছে তো কি হইতাছে। তো আমরা একটা জিনিস শিখছিলাম, এটা হচ্ছে তোর কোঅর্ডিনেট, তাই না? যে এই যে তোর চতুর্ভাগ আছে, চতুর্ভাগের ফার্স্ট চতুর্ভাগে সব পজিটিভ, অল পজিটিভ। সেকেন্ড চতুর্ভাগে হচ্ছে সাইন আর কোসেক হচ্ছে তোর পজিটিভ। থার্ড চতুর্ভাগে তোর ট্যান আর কট হচ্ছে তোর পজিটিভ। ফোর্থ চতুর্ভাগে হচ্ছে তোর কস আর সেক পজিটিভ, তাই না? আর আরেকটা জিনিস শিখছিলাম, যে যখন জিরো থাকবে, মানে জিরো প্লাস মাইনাস থাকবে, বা পাই প্লাস মাইনাস থাকবে, বা 2 পাই প্লাস মাইনাস থাকবে, এইসবের ক্ষেত্রে কি হবে, আনচেঞ্জ, অর্থাৎ সাইন সাইনই থাকবে, আর কস কসই থাকবে, ট্যান ট্যানই থাকবে। কিন্তু যখন হচ্ছে তোর পাই বাই টু প্লাস মাইনাস সামথিং হবে, বা 3 পাই বাই 2 প্লাস মাইনাস সামথিং হবে, তখন কি হইতেছে, চেঞ্জ হবে, তাই না?
তো এইটা হচ্ছে তোর আমরা সবসময় মাথায় রাখি। এই জিনিসটা মাথায় রাখলেই যে কোনো কিছু কনভার্ট করা যাবে। তো প্রথমে হচ্ছে আমরা কি করুন, মাইনাস থিটার জন্য করি। যদি মাইনাস থিটা থাকে তখন কি হবে, মাইনাস থিটা মানে কি, মাইনাস থিটা মানে হচ্ছে তো আনচেঞ্জ থাকবে, তাই না? তো এখন চিন্তা কর, মাইনাস থিটা মানে কি, এই দিকে চলে আসবে। আর এই দিকে কি দেখো, সবকিছু হচ্ছে তোর নেগেটিভ কজ আর সেক বাদে। তার মানে আমরা যদি সাইন মাইনাস থিটা পাই, এটা চিহ্ন চেঞ্জ হয়ে যাব, আর যে আছে সাইন আছে সাইনই থেকে যায়। ঠিক আছে, তারপরে 2 কস মাইনাস থিটা যদি থাকে, মাইনাস থিটার কারণে চতুর্থ চতুর্ভাগে আছে, আর চতুর্থ চতুর্ভাগে কি কজ আর সেক পজিটিভ, তার মানে এটা পজিটিভই থাকবে। আর হচ্ছে কস থিটা হয়ে যাবে, কস ছিল কজই হবে। তারপর 3 নাম্বার কি, ট্যান মাইনাস থিটা। ট্যান মাইনাস থিটার জন্য কি হবে দেখো, ট্যান মাইনাস থিটার জন্য চিহ্ন চেঞ্জ হয়ে যাবে, আর হচ্ছে ট্যান ট্যানই থাকবে, কারণ এখানে শুধু মানে 0 থেকে মাইনাস থিটা করতেছে। ঠিক আছে, তো সেক, তাহলে সাইনের জন্য আবার এই পাশে কি পাই আমরা, কোসেক মাইনাস থিটার জন্য কি হবে, মাইনাস কোসেক থিটা। তারপরে সেক মাইনাস থিটার জন্য হচ্ছে তো সেক থিটা, কারণ পজিটিভ চতুর্থ চতুর্ভাগে, আর সেক সেকই থাকবে। তো টেন এর জন্য পাই হচ্ছে কট, কট মাইনাস থিটাই বলতে হইব মাইনাস কট, কট মাইনাস থিটাই বলতে হচ্ছে মাইনাস কট থিটা। ঠিক আছে, তো মাইনাস থিটার জন্য পাইলাম। তো তাহলে 5/2 মাইনাস থিটা, এটার জন্য কি হয় দেখি আমরা। 5/2 মাইনাস থিটার জন্য কোন চতুর্ভাগে আছে দেখো, এটা যদি পাই/2 হয় আর এইখানে মাইনাস থিটা করতেছে, তার মানে এই দিকে আসবে, তাহলে প্রথম চতুর্ভাগে হইল না। আর প্রথম চতুর্ভাগে হইলে কি হয় দেখো, সব পজিটিভ, সব পজিটিভ, কিন্তু দেখো পাই/2 আছে দেখে চেঞ্জ হয়ে যাবে। অর্থাৎ এই যে সাইন পাই/2 মাইনাস থিটা, পাই/2 এর কারণে চেঞ্জ হয়ে হবে কস, আর হচ্ছে মাইনাস থিটা প্রথম কোঅর্ডিনেটে আসে, এর জন্য হচ্ছে তো সব পজিটিভ, অর্থাৎ এটা কস থিটা হচ্ছে। 2 হচ্ছে তোর কস পাই/2 মাইনাস থিটা, চেঞ্জ হয়ে যাবে, তার মানে সাইন থিটা হবে, আর প্রথম কোঅর্ডিনেটে দেখি পজিটিভ থাকবে। তারপর হচ্ছে টেন, চেঞ্জ হয়ে যাবে, পজিটিভ থাকবে, তার মানে হচ্ছে কট থিটা, কট থিটা। সিমিলারলি হচ্ছে এই পাশে আমরা পাই, যদি কোসেক পাই/2 মাইনাস থিটা থাকে, তাহলে এটা কি হয়ে যাব, সেক থিটা। তারপরে যদি কস পাই/2 মাইনাস থিটা থাকে, এটা হয়ে যাবে তো কোসেক থিটা। তারপরে হচ্ছে তো কট পাই/2 মাইনাস থিটা, এটা চেঞ্জ হয়ে যাবে হচ্ছে তো ট্যান থিটাতে। ঠিক আছে।
তারপরে হচ্ছে তোর তারপরে হচ্ছে তোর আমরা ইয়ারটা দেখো, পাই/2 মাইনাস থিটা দেখছিলাম, এবার হচ্ছে প্লাস থিটা দেখো। এইটার জন্য কি হবে? তো ওই যে এটা হচ্ছে তোর পাই/2 আর প্লাস থিটা, তার মানে এইদিকে গেছে। এইখানে শুধু সাইন আর কোসেক হচ্ছে তোর পজিটিভ, আর বাকি সব নেগেটিভ। তো তাহলে এখান থেকে আমরা করি সাইন পজিটিভ, তার মানে সাইন পাই/2 প্লাস থিটা ইকুয়াল টু কি হবে? পজিটিভই হবে, কিন্তু সাইন চেঞ্জ হয়ে কস থিটায় পরিণত হবে, কারণ পাই/2 আছে। পাই/2 থাকলে চেঞ্জ হয়। তারপর হচ্ছে কস পাই/2 প্লাস থিটা ইকুয়াল টু, দেখো কস এখানে নেগেটিভ না প্রথম চতুর্ভাগে, তার মানে হচ্ছে নেগেটিভ কস চেঞ্জ হয়ে যাবে সাইন থিটা। তারপর হচ্ছে তো tan পাই/2 প্লাস থিটা ইকুয়াল টু হচ্ছে তো নেগেটিভ না এটা, তার মানে নেগেটিভ চেঞ্জ হয়ে যাবে থিটা। সিমিলারলি হচ্ছে তো সাইনের জন্য যেরকম, তার মানে কোসেকের জন্য সেরকম, তার মানে হচ্ছে কোসেক পাই/2 প্লাস থিটা ইকুয়াল টু হবে তো সেক থিটা। কোসেক পজিটিভ দেখা পজিটিভই থাকবে। তারপর হচ্ছে তো সেক পাই/2 প্লাস থিটা ইকুয়াল টু হবে তো কোসেক থিটা, কিন্তু মাইনাস হয়ে যাবে, আর এইখানে তো সেক নেগেটিভ প্রথম দ্বিতীয় চতুর্থ, প্রথম চতুর্ভাগ, দ্বিতীয় চতুর্ভাগ এখানে। তারপর হচ্ছে cot cot পাই/2 প্লাস থিটা, এটা চেঞ্জ হয়ে যাবে হচ্ছে তো মাইনাস ট্যান থিটা। ওকে। পরে হচ্ছে তো আমরা হচ্ছে পাই/2 প্লাস থিটা করছি। এবার হচ্ছে করুন পাই/2 প্লাস থিটা করার পরে আমরা এখন দেখুন পাই মাইনাস থিটা। পাই মাইনাস থিটার জন্য কি, এই যে এটা হচ্ছে তোর পাই, আর পাই মাইনাস থিটা, তার মানে তো এই চতুর্ভাগে আছে। যেহেতু পাই, তার মানে আনচেঞ্জ থাকবে, তার মানে সাইন পাই মাইনাস থিটার জন্য সাইনই থাকবে, সাইন থিটাই থাকবে। আর যেহেতু প্রথম চতুর্ভাগে, দ্বিতীয় চতুর্ভাগে সাইনের মান হচ্ছে তোর পজিটিভ, এর জন্য তোর এটা পজিটিভই থাকবে। আর দ্বিতীয় চতুর্ভাগে কজের মান হচ্ছে নেগেটিভ, এর জন্য তোর এটা নেগেটিভ হবে। আর যেহেতু সেমই থাকবে, কারণ পাই আছে, tan এর ক্ষেত্রেও সেম, পাই মাইনাস থিটা ইকুয়াল টু হচ্ছে নেগেটিভ হবে, কারণ দ্বিতীয় চতুর্ভাগে tan থিটা। সিমিলারলি হচ্ছে তোর ইয়ার জন্য পাবি কোসেক পাই থিটা ইকুয়াল টু হচ্ছে তোর সেক থিটা
কোসেক থাকলে তোর পজিটিভই হয় দ্বিতীয় চতুর্ভাগে। তারপর হচ্ছে সেক পাই মাইনাস থিটা ইকুয়াল টু হচ্ছে তোর মাইনাস হয়ে যাবে কোসেক থিটা। তারপর হচ্ছে তোর কট পাই মাইনাস থিটা ইকুয়াল টু হয়ে যাবে তোর মাইনাস সিমিলারলি হচ্ছে তোর এই যে কোসেক পাই মাইনাস থিটা ইকুয়াল টু হবে তোর কোসেক থিটা, মান অপরিবর্তন থাকবে, আর হচ্ছে কোসেকের মান পজিটিভ দ্বিতীয় চতুর্ভাগে। তারপর হচ্ছে তোর সেক পাই মাইনাস থিটা ইকুয়াল টু হচ্ছে সেক থিটা থাকবে কিন্তু নেগেটিভ চলে আসবে। তারপরে কট পাই মাইনাস থিটা ইকুয়াল টু হচ্ছে কট থিটাই থাকবে কিন্তু নেগেটিভ হয়ে যাবে। ঠিক আছে, তো তার মানে বারবার কি এই যে যে জিনিসটা থাকতেছে সেই জিনিসটার পরে সেটা যুক্ত করলে বা সেটা বাদ দিলে আমরা কোন চতুর্ভাগে আসি সেইটার উপর ভিত্তি করে আমাদের এগুলা নির্ভর করে। তো পাই প্লাস থিটার জন্য কি হয় দেখো, পাই প্লাস থিটার জন্য সাইন পাই প্লাস থিটা এই চতুর্ভাগে এখন চলে আসে, এটা তৃতীয় চতুর্ভাগে। তৃতীয় চতুর্ভাগে শুধু ট্যান আর কট হচ্ছে পজিটিভ আর বাকি সব নেগেটিভ। তো তার মানে মাইনাস হবে, যেহেতু তো পাই তার মানে সাইনই থাকবে। কসের ক্ষেত্রেও সেম, পাই প্লাস থিটা, তারপর ট্যান এর ক্ষেত্রে হচ্ছে তো প্লাস থিটা। কসের ক্ষেত্রে তোর মাইনাস হবে, কসই থাকবে, কিন্তু ট্যান এর ক্ষেত্রে শুধু ট্যান থিটা হবে। ঠিক আছে, তারপর হচ্ছে সিমিলারলি এই পাশেও কোসেকের জন্য পাই প্লাস থিটা ইকুয়াল টু হচ্ছে তোর মাইনাস কোসেক থিটা। সেকের জন্য পাই প্লাস থিটা ইকুয়াল টু হচ্ছে তোর মাইনাস সেক থিটা। তারপরে কটের জন্য পাই প্লাস থিটা ইকুয়াল টু হচ্ছে তোর কট থিটা। ঠিক আছে, এখন হচ্ছে দেখ পায়ের পরে পাশে পাই আমরা, এখন হচ্ছে আমরা পায়ের পরে পাই 3 পাই বাই 2 মাইনাস থিটা। এই যে এটা হচ্ছে তো 3 পাই বাই 2 মাইনাস থিটা মানে হচ্ছে তো এই দুটো থাকবে, তোমার ট্যান আর কট পজিটিভ আর বাকি সব নেগেটিভ। কিন্তু যেহেতু 3 পাই বাই 2 তার মানে কি হবে, পরিবর্তন হবে। ঠিক আছে, তো এটার জন্য আমরা কি পাই দেখো, এটার জন্য সাইন 3 পাই বাই 2 মাইনাস থেকে চেঞ্জ হয়ে যাবে, হবে তো কস থিটা কিন্তু মাইনাস হবে। কেন, কারণ তৃতীয় চতুর্ভাগে আছে, তৃতীয় চতুর্ভাগে সাইন মাইনাস। তো সাইনের পর হচ্ছে কস 3 পাই বাই 2 মাইনাস থিটা। কস হচ্ছে তো তৃতীয় চতুর্ভাগে মাইনাস, তাহলে মাইনাস চেঞ্জ হয়ে যাবে তার মানে সাইন থিটা। তারপরে হচ্ছে তোর টেন 3 পাই বাই 2 থিটা ইকুয়াল টু হবে তো কস থিটা, চিহ্ন সেম থাকবে কিন্তু ইয়া অনুপাত পরিবর্তন হয়ে যাবে, ট্যান হয়ে যাবে কস। ঠিক আছে, সিমিলারলি তোর আমরা এই পাশে পাই তো হচ্ছে কোসেক 3 পাই বাই 2 মাইনাস থিটা ইকুয়াল টু হচ্ছে তোর মাইনাস
থেটা, তারপর হচ্ছে sec 3 π/2 মাইনাস থেটা ইকুয়াল হচ্ছে মাইনাস cosec থেটা, আর cot 3 π/2 মাইনাস থেটা ইকুয়াল টু হচ্ছে tan থেটা। ঠিক আছে, তো আমাদের হচ্ছে আবার কি আছে, আমাদের কাছে আছে হচ্ছে 3 π/2 প্লাস থেটা আছে। প্লাস থেটা হইলে কি হবে, এই চতুর্ভাগে চলে আসবে, চতুর্থ চতুর্ভাগে, যেখানে cos আর sec হচ্ছে পজিটিভ, ওগুলা হচ্ছে নেগেটিভ। তার মানে এই ক্ষেত্রে তো সাইন প্লাস থেটা যদি হয় তাহলে এটা নেগেটিভ হবে, আর ইয়াও চেঞ্জ হয়ে যাবে, cos থেটা হয়ে যাবে। cos এর ক্ষেত্রে চিহ্ন সেম থাকবে, এখন 3 π/2 প্লাস থেটা, চিহ্ন সেম থাকবে কিন্তু পরিবর্তন হয়ে যাবে, cos হয়ে যাবে সাইন থেটা। তারপর tan এর ক্ষেত্রে 3 π/2 প্লাস থেটা, অনুপাত চেঞ্জ হয়ে cot থেটা হয়ে যাবে, আর মাইনাস হবে কারণ চতুর্থ চতুর্ভাগে। সিমিলারলি হচ্ছে তো cosec 3 π/2 প্লাস থেটা চেঞ্জ হয়ে যাবে আর মাইনাস হয়ে যাবে, তারপর হচ্ছে তো sec 3 π/2 প্লাস থেটা চেঞ্জ হয়ে যাবে কিন্তু চিহ্ন সেম থাকবে কারণ পজিটিভ, চতুর্থ চতুর্ভাগে। tan 3 π/2 প্লাস থেটা মাইনাস হবে কারণ চতুর্থ চতুর্ভাগ, আর চিহ্ন চেঞ্জ হয়ে যাবে। ঠিক আছে, সরি tan না তো, মানে cot যদি থাকে, cot, আর এটা হবে তো tan। tan theta, ওকে। তো এই হচ্ছে আমাদের শেষ। তো এইটা হচ্ছে তো আমরা